হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হঠাৎ করে আমরা চারজনে আব্বাস হোটেলে খেতে গিয়েছিলাম। আমার সাথে গিয়েছিল ইয়াসিন, সাজু এবং আবুল হাসান। তো আমরা প্রথমে ঢুকে হাত ধুয়ে বসে পড়লাম। তারপর বসে কথা বলতে না বলতেই আমাদের সামনে খাবার এসে হাজির। তো কোনো দেরি করিনি, আমাদের চাও লাগেনি, আমাদের তাড়াতাড়ি দিয়ে দিল। এবং সাথে সাথে সেই আকর্ষণীয় সুইজাল সেই খাসির মাংস সেটাও নিয়ে হাজির করলো। এরই ভিতরে আমি আর ইয়াসিন একটু হাই হ্যালো দিয়ে একটু পাটপট দেখাচ্ছিলাম ক্যামেরার সামনে। তো তারপর সাজুকে জিজ্ঞেস করলো যে কোন পিস দেব। সাজু বলছে এইটা না ওইটা, ওইটা না এইটা, এই বলে দীর্ঘ লং টাইম সাজু পার করলো। করার পরে অবশেষে বলল, ঠিক আছে আগে ইয়াসিনকে দিন, পরে আমি নিচ্ছি। ও সিদ্ধান্ত নিয়ে উঠে পারছিল না যে কোনটা নিবে, কারণ অনেক রকম মাংস একসাথে। তো ওটা কোনটা নিবে কোনটা না নিবে এটা ডিসাইড করতে পারছিল না। তো যাই হোক, ইয়াসিনও ঠিক ওই একই রকম সাজুর মতো, সাজু যেরকম বলছিল ইয়াসিনও ঠিক সেরকম, এইটা না ওইটা, ওইটা না এইটা, এই করতে করতে আবারও আধা ঘন্টা মানে মজা করলাম আর কি, কিছুটা সময় নষ্ট করলো। তারপর এই যে একটা হাড় দিয়েছে, এটা হচ্ছে নলির মাংস। তারপর সাজু দেখা দেখি ও যেটা চয়েস করছিল সেটা সামনে চলে আসছিল। সাজু বলল আমাকে ওইটা দেন। এদিক থেকে আবুল হাসান বলছে আমাকে দেই না কেন, ওদের দিচ্ছে আমি বসে আছি। তো যাই হোক, এবার আমি বললাম যে তাহলে আবুল হাসানকে দেন, ও অনেক সময় বসে আছে। আর আমি এদিক থেকে ইয়াসিনকে বারবার খোঁচা মারছিলাম যে সুই নাও, বেশি করে সুই নাও। কারণ এখানে পৌঁছানোর আগে আমি বলেছিলাম যে চুই তোমরা খাও না, তো চুই কোনো না নেই, যতবার চুই চাওয়ার পরে আমাকে দিয়ে দিবা। তো যাই হোক, এবার আমাকে এটা দিতে যাচ্ছিল, আমি বললাম এটা না, আমাকে সলিডটা দিবেন, আমি সলিডটা পছন্দ করি। তো যাই হোক, কোনো মতে গরিব অনামতে এটা নিয়ে নিলাম। তো মোটামুটি পিসটা খারাপ ছিল না, মোটামুটি ভালো বলা যায়। তো যাই হোক, এদিক থেকে আমি আবারও ইয়াসিনকে বললাম সুই নাও, কারণ সাজু, ইয়াসিন এবং আবুল হাসান এরা কেউ চুই খায় না। তো এদেরকে আমি বলে রেখেছিলাম যে যত চুই হবে সব আমাকে দিবা, আমি চুই খুব পছন্দ করি, চুই খুব ফেভারেট। ইয়াসিন আমাকে বলছে আর কি নেবো চুই, আমি বললাম যে নাও। এদিক থেকে আবুল হাসানের মুখ টুক শুকায় গেছে, কারণ সাজু খাওয়া শুরু করে দিয়েছে। ওকে দিয়ে পারিনি, দেখুন অর্ধেক ভাত শেষ, আর আমরা এখনো মুখেই দিয়ে পারিনি। তো সাজু বলছে ওয়াও, ওই যে সুই চলে আসলো। আমি সুইর কথা ওদেরকে আমি বলিনি, ওরা ভুলে গেছিল। আমি ওদের দিকে একটু চোখ মোটা মোটা করে তাকিয়েছিলাম, ওরা বুঝতে পারছিল যে আমি সুইর কথা বলছি। তো তারপর ওই যে এক এক করে সবাই সুই দিয়ে দিচ্ছে আমাকে। তো আমি বললাম শুধু সুই দিচ্ছে, রসুন কই? বললো রসুন হবে না, সুই হবে। যে ইয়াসিনে এবার দিচ্ছে, সবার দেখা দেখি এরা ভুলে গেছিল। তো আমিও এদেরকে মনে করাইনি, কারণ এদেরকে যদি মনে করাই বলবে দেখিছো কি লোভ স্যাঁচরা, বিভিন্ন কিছু হয়তো ভাবতে পারে। তো আমি শুধু শুধু মোটা মোটা করে তাকাইছিলাম ওদের দিকে। তো ওরা বুঝতে পারছিল আমি সুইর কথা বলছি। তা যাই হোক, আমি সুইটা প্রথমে একটু গালে দিলাম। সুইটা খেতে সেই ছিল, সেই টাটকা সুই। তো এখন আবুল হাসান এখন গালে দিবে, আমি বললাম গালে দাও তাড়াতাড়ি, ক্যামেরাটা ধরে আসি। আবুল হাসান ছিটতেই পারছিল না। তো দেখুন এদিক থেকে সাজুর অর্ধেক প্রায় শেষ, ও গালের ভিতরে ঢুকাতেই আছে। ওই দেখুন, ওই দেখুন, আবার মাংস দেখাচ্ছে সবাইকে উঁচু করে। এদিক থেকে ইয়াসিনও খেতেই আছে। ওয়াও, কামড়টা দিল দেখুন, বাপ রে! যাই হোক, খাবারটা খুব সুস্বাদু ছিল। এদিক থেকে আবুল হাসান সেও ভরপুর খাদকের ভিতরে ঢুকে গেছে। কিন্তু আফসোস আমি এখনও একটা ভাত গালের ভিতরে দিতে পারিনি ভিডিও করার জন্য। এই প্রথম আমি গালের ভিতরে দিলাম। তো যাই হোক, ভিডিও করার যেহেতু দায়িত্ব আমি নিয়েছি, একটু ভিডিও করব। তো দেখুন সবার সুই আমার পাতে চলে আসছে অলরেডি। ওই দেখুন আবুল হাসান আবারও ইশারা করে বললো আমাকে সুই দিন, কারণ আমি ওদেরকে বারবার খোঁচা মারছি যে সুই নাও। তো ওরা মানে মনের না চাইতেই ওরা মনে চাচ্ছে না সুই নেবে। তো আমার জন্য আর কি ওরা ওরা সুই নিচ্ছে, নিয়ে আমাকে দিচ্ছে। আমরা এদিক থেকে অনেক ধরনের গল্প করছিলাম, কিন্তু সাজুর কোনো দিকে খেয়াল নেই, ও শুধু খেয়েই যাচ্ছে আর বলছে দাদা মাংসটা দেখেছেন, অসাধারণ না? আমি বললাম, হ্যাঁ। তো যাই হোক, তো এদিক থেকে আবুল হাসানও খাচ্ছে, সাজুও খাচ্ছে। তো দেখুন সাজু একের পর এক গালের ভিতরে ঢুকাতেই আছে। এবার আমি আবুল হাসানকে বলছি সাজুর মতন হও। আবুল হাসান বলছে আমি ওটা পারবো না, দাদার সাথে আমি পাল্লা দিয়ে পারবো না। তো যাই হোক, দেখুন কত সুই, দেখুন কত খেয়েছি দেখুন। ওদের তিনজনের তো আমার
প্লেটে দিয়ে দিছে এবং পরবর্তীতে আবার চেয়ে আমাকে দিয়ে দিছে। তো সর্বোপরি একটাই কথা, সুইটা খুব অসাধারণ ছিল, রান্নাটাও তো বলার বাইরে। এটা ভালো হয়, এটা সবাই জানে। বরাবর আজকেও ভালো হয়েছিল, কোনো কিছুর ত্রুটি ছিল না। তবে আমার কাছে একটু লবণটা কম হয়েছে এরকমটা মনে হলো। তো যাই হোক, কোনো ব্যাপার না, যে যার মুখে রুচি। তো আমি সুই খেয়েই যাচ্ছি। ইয়াসিনকে বললাম খুসা দিয়ে আবার একটু সুই চাও। তো ইয়াসিন বলল, না দাদা আমি আর পারবো না, কারণ এবার সুই ছেলে মার খেতে হবে। তো যাই হোক, আমি বললাম থাকা চাওয়া লাগবে না। ইয়াসিনই খাওয়া শেষ, সাজুর খাওয়া শেষ। দেখুন এদের এখানে কোনো চুই নেই, চুই সব আমি একাই খেয়েছি, দেখুন কত চুই। তো চারজনই খাওয়া শেষ। এখন আমরা বেসিংয়ে যাব হাত ধুতে। তার আগে একটু সামনের ক্যামেরা ধরে একটু ঘষাঘষি করলাম। তো অলরেডি এই যে আমরা বেসিংয়ে চলে আসছি হাত ধোয়ার জন্য। তো খাওয়ার শেষে এখন আমাদের ঠান্ডা জাতীয় কিছু না হলে তো আর বিষয়টা জমে না। তো যাই হোক, দেখুন এরা দাঁত খুসাখুসি নিয়ে ব্যস্ত। দেখুন এরা বড় বড় একটা তাল গাছ দাঁতের ভিতরে ঢুকাই দিচ্ছে। তো যাই হোক, কোনো ব্যাপার না, দাঁতের ভিতরে ঢুকতেই পারে, খাসির মাংস যেহেতু। তো এই যে অলরেডি আমাদের মোজো চলে আসছে, এখন আমরা মোজো খাবো। তো যাই হোক, আমরা আবার ক্যামেরা একটু সামনে নিয়ে একটু আবুল হাসানকে দেখাচ্ছি। আবুল হাসান বলছে যে আমি বারবার বাদ পড়ে যাচ্ছি। দেখুন বোতল ভেঙেই খাওয়া শুরু। ও কাউকে বললো না যে আপনারা খাবেন কিনা, ও নিজে খাওয়া শুরু। তো সাজুকে বললো নাও খাও খাও, যথেষ্ট হয়েছে। তো একটু সম্মান দেখানোর জন্য একটু দাঁড়িয়েছিল, ও খাচ্ছিল না। তো আমি লজ্জাটা ভাঙাই দেওয়ার পরে আবার বললাম গালের ভিতরে ঢুকো, সমস্যা নেই, তুমি ভাত খাওয়ার সময় তো গালের ভিতরে বারবার ঢুকাচ্ছিলে। তো যাই হোক, এবার ইয়াসিন ঢুকাচ্ছে গালের ভিতরে। দেখুন ও একটু লজ্জা পাচ্ছে, বলছে খুবই ঠান্ডা, খুব কড়া, গালের ভিতরে গলা দিয়ে নামছে না। তো যাই হোক, আমি খাওয়ার কথা একটু ইয়াসিনকে মনে করাই দিয়েছি। তো ইয়াসিনও একটু হাসি পেল। তো এবার আমার পালা, এবার আমি খাচ্ছি। তো আমিও চালাক কম না, আমি অনেকটা খাবো, কারণ আমার মোজো বা কোক আমার ফেভারিট। তো আমি একটু বেশি খাবো, এই ইচ্ছাতে আমি আবুল হাসানকে দিয়েও আবার ব্যাগ নিয়ে নিচ্ছি। দেখুন ওই দেখুন। তো যাই হোক, আমি বললাম যে আর একটা ঢোক দিয়ে নিই। তো একটা ঢোক দিলাম, দেওয়ার পরে আবুল হাসানকে দিলাম। এবার দেখুন মোজো কতটুকু ছিল, কতটুকু চলে আসছে। এবার সাজু বলছে এত মোজো ছিল, এইটুকু আসলো কি করে? আমি বললাম যে আমি তো খাইনি, তুমি খাইছো। এবার সাজু বললো কি আমাকে শয়তানের নাড়ে? আমি বললাম না, তোমাকে শয়তান নাড়ে না, ইয়াসিনকে নাড়ে। ইয়াসিন বললো আমাকে কি করে নাড়ে? বললাম তাহলে আবুল হাসানকে নাড়ে। তো যাই হোক, আর কি ফাজলামি করতে করতে আমাদের এই দোকান থেকে বেরোতে হবে, কারণ অনেক সময় হয়ে গেছে। আমরা এখন এই ভাইয়ের দোকান থেকে বিদায় নিচ্ছি। তো বিদায়ের বেলা একটু আবার ক্যামেরা বন্দি হলাম সবাই মিলে। অবশেষে সব কিছু শেষ করে এবার আসলাম মিষ্টির দোকানে। আমরা দই খাবো, দই না হলে তো আসলেই খাওয়াটা পরিপূর্ণতা পায় না। তো যাই হোক, আমরা এখানে চলে আসলাম, এসে আবারও ক্যামেরা বন্দি হলাম, সবাই কেমন তার পজিশনে আছে। তো আবুল হাসানকে বললাম আবার কি যাবা? আবুল হাসান বললো আমার পেটে আর ধরবে না। তো এখানে এসে দেখলাম অনেক ভিড়। অনেক সময় বসে থাকার পরে তারপর আমাদের দই চলে আসলো। আমরা এখন দইটা, আমাদের ইচ্ছা ছিল টক মিষ্টি খাবো, কিন্তু টক মিষ্টিটা শেষ হয়ে গেছিলো, মিষ্টি। তো দেখুন নেওয়ার সাথে সাথেই সাজু ঢুকানো শুরু। ও শুধু ঢুকাতে পছন্দ করে, ও বারবার গালের ভিতরে ঢুকাচ্ছিল। এদিক থেকে আবুল হাসান, সে খুব ভদ্র ছেলে, ভদ্রভাবেই খাবার খাচ্ছিল। তো এবার আমি একটু টেস্ট করলাম। তো আমাদের দইটা ছিল একটু গরম গরম, সম্ভবত বিকালের দিকের দই, এটা এখনও গরম আছে। তো যাই হোক, আমরা সবাই খাচ্ছি এবং ইয়াসিনকে বললাম যে ইয়াসিন কেমন? ইয়াসিন বলল সেই। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লোকেশনে। সে পর্যন্ত ভালো থাকেন।